কথা ছিল কেরল থেকে বাড়ি ফিরে বিয়ে করে সংসার করার, কিন্তু বাড়ি ফেরার মাঝপথে হারিয়ে গেল জীবন। বাড়ি ফেরার পথে উড়িষ্যা এলাকায় ট্রেন থেকে রহস্যজনকভাবে পড়ে গিয়ে মৃত্যু হলো ধূপগুড়ির পরিযায়ী শ্রমিকের। মঙ্গলবার দুপুরে মৃতদেহ বাড়িতে নিয়ে আসলে শোকের ছায়া নেমে আসে এলাকায়। জানা গিয়েছে, কয়েক মাস আগে পরিবারের মুখে হাসি ফোটাতে ধূপগুড়ির গাদং 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ভোটপাড়া এলাকার যুবক রাইহান আলী, বয়স 25, কেরলের শ্রমিকের কাজ করতে যায়। শুক্রবার বাড়ি ফেরার জন্য ট্রেনে ওঠে, কিন্তু রবিবার উড়িষ্যায় রহস্যজনকভাবে ট্রেন থেকে পড়ে যায়। তার সঙ্গী সাথীরা ট্রেনের চেন টেনে ট্রেন থামিয়ে তার মৃতদেহ দেখতে পায়। এরপর রেল পুলিশের সহযোগিতায় দেহ ময়নাতদন্তের পর মঙ্গলবার তার মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হয়। মৃতদেহ বাড়িতে আসতেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যরা। পরিবার সূত্রে জানা গিয়েছে, বাড়িতে জমি জায়গা নেই, বেশিরভাগ সময় পরিযায়ী শ্রমিকের কাজ করে সংসার চলে। বাড়িতে এসে বিয়ে থা করে সংসার যাপন করত বলে কেরল থেকে বাড়ি আসছিল যুবক, কিন্তু মাঝ রাস্তায় থেমে গেল জীবন কাহিনী। রাইহান আলী এলাকার শান্ত প্রকৃতির ছেলে ছিল বলে জানালেন প্রতিবেশীরা। ছেলের মৃত্যুতে বাক্রুদ্ধ হয়ে পড়েছেন বাবা, মা, দাদা, ভাই, বোন। তার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভোটপাড়া গ্রাম জুড়ে। ব্যুরো রিপোর্ট, উত্তরের খবর। এ রাতে আসার সময় হ্যাঁ, এই ট্রেন থেকে পড়ে গেছে। কোথায় সেটা? সেটা হচ্ছে উড়িষ্যা। কবে? আজকের থেকে ধরুন রবিবার কবে উঠছিল ট্রেনে? হ্যাঁ, ট্রেনে কবে উঠছিল? শুক্রবার দিন। আচ্ছা আচ্ছা। কি করে খোঁজ পেলেন আপনারা? ওইখানে যে ছেলে ছিল সাথে, হ্যাঁ। ওই ছেলেগুলো ফোন করেছিল। ওরাও সাথে আসছিল? ওরা আজকে আসলো অবশ্য, ওদের সঙ্গে আসলো। ট্রেন থেকে কি করে পড়লো? ওটা তো আমরা ধরুন বলতে পারছি না। আচ্ছা, ওখানে এখন কি হয়েছে দেহ আনতে কবে গেছিলেন? আনতে যায়নি, ওই সঙ্গে যে ছেলেগুলো ছিল ওই ছেলেগুলো নিয়ে আসছে। আচ্ছা, কি নাম ওর? ওর নাম কি? নাম? আরিফ। বয়স কত হবে? ওর নাম হচ্ছে রাইহান আলী, বয়স হচ্ছে 18-19। বাবা মা আছে তো? হচ্ছে বাবা আর মা করে আছে। কয় ভাই বোন ওরা? ওরা 3 ভাই 1 বোন। ও কি বেশিরভাগ বাইরে থাকে? হ্যাঁ, বাইরে থেকে পরিচয় ছিল। জমি জায়গা আছে কিছু? জমিটা সেরকম নেই। কি নাম আপনার? আমার নাম সাইদুল ইসলাম। কি হয় দাদা আপনার? আমার ভাগিনা হয়। এই জায়গাটার নাম কি? এটা হচ্ছে ভোটপাড়া। ব্যাপারটা হচ্ছে ওই ওরা ছেলেগুলো কাজ করে হচ্ছে তোমার ওই কেরলে। আচ্ছা, তো সাথে আরও দুজন ছিল, এই পাড়ারই ছেলে ছিল, ভাই সম্পর্ক। এরা আসতেছিল কেরালা থেকে বাড়ির দিকে, ট্রেনে ছিল। উড়িষ্যাতে ওরা ওই ঘুমিয়েছিল। ও 6টার দিকে ওখান থেকে উঠেছে, সকাল 6টা। হ্যাঁ, এদের মুখে যেটা শোনা আর কি, আচ্ছা। এরা বলছে ওই দরজা দাঁড়িয়েছিল, ওখান থেকেই পড়ে গেছে। আচ্ছা, কি করে পড়লো সেটা জানা গেছে? এখন কি করে পড়ছে এটাকে ওরাও বলতে পারে না, কেউ বলতে পারে না। এরপর কি আপনারা খবর কবে পেলেন? আমরা ওই দিনেই খবর পেয়েছি। আচ্ছা, দেহ কিভাবে নিয়ে আসলেন? ওরা ওইখানে দুজন ছিল, আচ্ছা ওরা ওখানকার পুলিশ হেল্প করছে জিআরবিতে, ওখান থেকে পোস্টমর্টম করে পাঠিয়ে দিচ্ছে। আচ্ছা। মানে উড়িষ্যায় পোস্টমর্টম হচ্ছে? হ্যাঁ, উড়িষ্যা গ্যাঞ্জাম ডিস্ট্রিক্ট, বেরহামপুর হচ্ছে ওই মেডিকেল কলেজ। কি নাম ওর? ওর নাম হচ্ছে রাহিয়ান আলী, বয়স কত? বয়স 25। আচ্ছা, কয় ভাই ওরা? 2 ভাই, 3 ভাই, এটা মেজো। আচ্ছা, এরা কি ওই পরিযায়ী শ্রমিক হিসেবেই থাকে? হ্যাঁ, পরিচয়। জমি জায়গা কিছু নেই? জমি জায়গা অল্প, ওইরকম না। জমি জায়গা দিয়ে সংসার চলে না, এর জন্য বাইরে কাজ করে। কেন? এটা তো খুব দুঃখজনক। বাড়ি সংসার অপমানটার জন্য বাইরে কাজ করতে গেছে। এখন ওখান থেকে ফিরে আসার সময় যেভাবে জীবন দিতে হচ্ছে, এটা মেনে নেওয়া সম্ভব না, মেনে নেওয়া যায় না। কিন্তু কি করার আছে, কাকে বলবো? বললাম, রাজ্যে কি কাজের অভাব, এই জন্য কি পরিযায়ী শ্রমিক হচ্ছে রাজ্যে? শুনেন, রাজ্যে বলতে এখন তো মানুষ দিন দিন সংখ্যা বাড়ছে। এখন বেকার যুবক, বেকার সংখ্যা বাড়ছে। বেকার আজকে বিভিন্ন রাজ্যে কাজের জন্য যাচ্ছে, কেউ উত্তরে যাচ্ছে, কেউ কেরালা যাচ্ছে। কি নাম আপনার? আমার নাম শাহানতুল্লাহ। এই জায়গাটার নাম? এটা ভোটপাড়া।